আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাইলাতুল কদর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটি বিশেষ রাত। এটি একটি বরকতময় রাত। এটি একটি মর্যাদাপূর্ণ রাত। এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য রাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই রাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিলের মাধ্যমে মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি এই কোরআনকে নাযিল করেছি এক বরকতময় রাত্রে। এবং এই রাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কোরআনের পরিপূর্ণ সূরাই নাযিল করেছেন, সূরাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআনকে নাযিল করেছি কদরের রাত্রিতে। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন কদরের রাত্রিটা কি? কদরের রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই কদরের রাত্রি সেটি হাজার মাসের তুলনায় বেশি উত্তম। 1000 মাস ইবাদত করে যত নেকি লাভ করা সম্ভব, একটি মাত্র রাত ইবাদত করে ততটুকু নেকি লাভ করা সম্ভব। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের উপর একটা বিশেষ দয়া, তার বিশেষ রহমত। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বিশেষ দয়া যে তিনি এমন একটা রাত দিয়েছেন যে রাতের ইবাদতের মাধ্যমে 1000 বছর, 1000 মাস ইবাদত করার সমপরিমাণ নেকি পাওয়া যেতে পারে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই রাতে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন। এই রাতে ফেরেশতা মণ্ডলী এবং জিবরিল আমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ ক্রমে তার কাজগুলোকে বাস্তবায়নের উদ্দেশ্যে নেমে আসে। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। এবং এই রাতের সকাল সূর্য উদিত হওয়া পর্যন্ত, ফজর উদিত হওয়া পর্যন্ত শান্তি এবং নিরাপত্তা আবির্ভাব ঘটতেই থাকে। এই রাতের শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা এত বেশি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের ওসিলায় বান্দার সব পাপগুলোকে ক্ষমা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান। কোন ব্যক্তি যদি শুধুমাত্র লাইলাতুল কদরে ঈমান সহকারে এবং নেকির আশায় রাত্রি যাপন করে, কিয়ামুল লাইল পড়ে, তারাবিস সালাত আদায় করে, ইবাদত করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তাহলে সেই ব্যক্তির পূর্বের সব গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে শুধুমাত্র একটি রাত ইবাদত করার মাধ্যমে। এখন এই লাইলাতুল কদর কবে সংঘটিত হয় এ ব্যাপারে স্পেসিফিক কোনো দিনকে নির্ধারিত করা উচিত নয়, বরং এ ব্যাপারে সহিহ বুখারীর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। তোমরা লাইলাতুল কদরকে রমাদান মাসের শেষ দশকে অনুসন্ধান করো। কোন কোন বর্ণনায় এসেছে যে তোমরা রমাদান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। যদিও উলামায়ে কেরামের মাঝে কেউ কেউ 27শে রমাদানকে বলেছেন, হ্যাঁ, কিন্তু শুধুমাত্র কোনো একটি দিনকে নির্ধারিত করা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দেখা গেছে যে 21শে রমাদানেও লাইলাতুল কদর হয়ে গেছে। এই জন্য লাইলাতুল কদর শেষ দশকের যে কোনো এক রাত্রিতে হয়ে যেতে পারে, লাইলাতুল কদরকে নির্ধারিত করা যাবে না। এবং এই লাইলাতুল কদরের রাত্রে কোন দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বলতেন, কোন দোয়া তিনি বলতে বলেছেন, এ ব্যাপারে তিরমিজির 3513 নম্বর হাদিসের মাঝে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আল্লাহ রাসূল, ইন আলিমতু, আমি যদি জানতে পারি, আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর, যে এই রাতটা হচ্ছে লাইলাতুল কদর, মাযা আকুলু ফিহা, তাহলে সেই রাত্রে আমি কোন দোয়াটি বেশি বেশি বলবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলি, তুমি এই দোয়াটা বেশি বেশি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, ফা'ফু আন্নী, সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। এই দোয়াটা লাইলাতুল কদরে বেশি বেশি পড়া উচিত। এছাড়াও এই রাতকে বেশি বেশি কোরআন তেলাওয়াত, জিকির আজকার, দোয়া এবং সালাত আদায়ের মাঝে মশগুল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এই রাতটা ইবাদতে কাটিয়ে দেওয়া উচিত। না, এই রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মদকে দিয়েছেন এবং এটি বছরে একবারই আসে। এক রাত ইবাদত করার মাধ্যমে কোনো ব্যক্তি 1000 মাস
কিংবা তার থেকেও বেশি ইবাদত করার সমপরিমাণ নেকি অর্জন করতে পারে।